আমাদের আজকের জার্নিটা কিন্তু সকাল থেকে রাত পর্যন্ত অনেক লম্বা হবে। সম্পূর্ণ ভিডিওটা দেখতে ভুলবেন না। আসসালামু আলাইকুম। আজ আমরা চলে যাচ্ছি ঢাকায় আমার বড় বোনের বাসায়, এবং আমি কিন্তু একা যাচ্ছি না, আমরা সপরিবারে আমার বোন, আমার মা, ভাগিনার বউ, এই মানে অনেকগুলো মানুষ একসঙ্গে যাচ্ছে। আর একসঙ্গে বেড়ানোর মজাই কিন্তু আলাদা, তাই না? আপনারা কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কে কে সপরিবারে বের হয়েছিলেন বেড়ানোর জন্য। আর এখানে বিকেলবেলা আমরা বের হয়ে গেছি একটু পার্কে ঘুরতে যাব বলে। এখানে কিন্তু আমার মানে বড়রা ছিল না, ছোটরা যতগুলা ছিলাম আমরা সবাই কিন্তু বের হয়ে গেছি। তো এই তো আমরা আমাদের কাঙ্ক্ষিত যেই লক্ষ্যটা ছিল এই পার্কটা আমরা ঘুরতে আসব, তো চলে আসলাম এই পার্কের ভিতরে। পার্কের নামটা কিন্তু বলবো না, যদিও দেখা যাচ্ছে, তারপরেও আপনারা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমরা কোন পার্কে গিয়েছি। আর এখানে পার্কে যখন ঢুকেছি তারপরে এই ভিউটা ছিল, এই ভিউটা কিন্তু আমার কাছে বেশ ভালো লাগে। আমরা কিন্তু সবাই অনেক মজা করছিলাম, ঘোরাফেরা, ছবি তোলা। আর কোথাও যাব ছবি তুলবো না সেটা কি হয় বলে? এই ভিউটা কিন্তু বেশ সুন্দর। এই ঝর্ণার নিচে কিন্তু অনেক মাছ ছিল, মাছগুলো বেশ বড় বড় ছিল, কিন্তু আমি মানে ভুলে গিয়েছিলাম ওখান থেকে যে আমি একটুখানি ভিডিও করে আনবো এবং আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তারপরও আমার এই ভিডিওটার মধ্যে একটুখানি কিন্তু পেছনে দেখা যাচ্ছিল মাছ, আর ওখানে ঝর্ণা ছিল, বকটা ছিল। দেখেন বকটাকে কিন্তু বেশ সুন্দর লাগছে, ভিউটা বেশ সুন্দর। যারা যারা এই পার্কে আসবেন অবশ্যই এখান থেকে একটু মানে ভিডিও বা একটু ছবি কালেক্ট করে রাখবেন, দেখতে কিন্তু বেশ ভালো লাগবে। তো এই তো আমার মানে ইচ্ছে ছিল আপনাদের সঙ্গে শেয়ার করব, আর করে ফেলছি। এখানে বিভিন্ন ধরনের রাইডসগুলো ছিল, তবে আমার বাচ্চারা মানে আমার বাচ্চা এবং আমার ভাগিনা ছিল, ওরা দুজন ছিল সেম ইয়ারের, খুব ছোট। ওরা আবদার করছিল ট্রেনে উঠবে, তো ট্রেনে উঠবে বাচ্চাদের তো একা দেওয়া যায় না, তার জন্য আমার ভাইয়ের মেয়ে, আমি এবং ওরা দুজন একসঙ্গে মানে ট্রেনে ওঠার জন্য লাইনে দাঁড়ানো ছিলাম। লাইনটা কিন্তু বেশ দীর্ঘ ছিল। তারপরেও যখন নাকি আমরা ট্রেনটাকে পেলাম তখন দেখা গেল কি দুইটা সিট শুধু খালি ছিল। ওই দুইটা সিটে আমার ছেলে এবং আমার ভাইয়ের মেয়ে ছিল। আর পরের ট্রেনটার মধ্যে এই তো আমি এবং আমার ভাগিনার ছেলে দুজন কিন্তু ঘুরছিলাম। আর এখানে ট্রেনের ভিতরে মানে ওঠার পরে ট্রেনটা কিন্তু এখানে দুবার রাউন্ড করে। তো দুবার রাউন্ডের মধ্যেই যখন ভূতের ঘরটার মধ্যে যায় একটা চিৎকার করে, শব্দটা বেশ ভালো লাগে। মানে এত মজার ওই জায়গাটা, মানে যখন নাকি ট্রেনটা ঘুরে, ওই ঘোরার সঙ্গে সঙ্গে যখন নাকি আওয়াজটা আসে, মানে অ্যাডভেঞ্চারের মতো অনেক ভালো লাগে। আর এই নৌকার কথাটা আমি বলবো, আচ্ছা আপনারা যদি ভয় পান, যদি এটা নৌকা না, নৌকার মতোই অনেকটা, যদি ভয় পান তাহলে এটার মধ্যে উঠবেন না। উঠার পরে কেন চিল্লাচিল্লি করবেন? এইখানে কিছু লোক উঠে এত চিল্লাচিল্লি করছিল, আমার কিন্তু এটা একদম বিরক্ত লাগে। আর এই তো আমরা চলে এলাম আবার এই রাইডটার কাছে। তো এই রাইডটির মধ্যে কিন্তু আমার বাচ্চাকে উঠার কথা বলছিলাম, সে উঠবে না। আর যেহেতু কাছাকাছি আমার বোনের কাছে, বাসার কাছাকাছি পার্কটা, তাই আমরা একটু কিন্তু বেশি ঘুরেছিলাম রাত্রে বাসায় আসার জন্য। এই তো আমরা বের হব তার আগে আগে এই ভিউটা ছিল। আর ওই যে ক্যামেরাম্যান, সেটা কিন্তু আমার ভাগিনা। তো আমার ভাগিনার কাছে এই ক্যামেরাটা ছিল যে ও আমাদের ছবি তুলে দিবে। গ্রুপ ছবিগুলো কিন্তু একা একা ওইভাবে সেলফির মতো তুললে সুন্দর হয় না। তো আমার ভাগিনা কিন্তু আমাদের বেশ সুন্দর সুন্দর করে অনেক ছবি তুলে দিয়েছে। আস্তে আস্তে আপনাদের সঙ্গে শেয়ার করব। আর উপরে ছিল আমার বোনেরা, আমি কিন্তু নিচে ছিলাম, কারণ ওখানে আরেকবার যখন আসছি তখন কিন্তু অনেক ছবি তোলা হয়েছে। আর এখানে আমরা আবারও ওই বাইরে বের হয়ে চটপটি খেতে চেয়েছিলাম। তো এখানে বাচ্চারা বার্গার খাবে, ওদের জন্য বার্গার, এবং আমরা চটপটি, এবং আমার ভাইয়ের মেয়ে ছিল ও আবার ফুচকা খাবে। তো যার যার পছন্দ মতোই কিন্তু আমরা খাবারগুলোকে অর্ডার করেছিলাম। তো এই এই মানে এই চটপটির দোকানের মধ্যে 3 ধরনের টক ছিল। 3 ধরনের টকের মধ্যে আমার কাছে কিন্তু দই দিয়ে যে টকটা বানিয়েছে সেই টকটা বেশ ভালো লেগেছিল। এই তো দেখেন বিভিন্ন ধরনের মানে ওরা যা যা দিয়ে চটপটি বা ফুচকা তৈরি করছিল সেগুলো আবার আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদিও আমি অনুমতি নিয়ে নিয়েছি ভাইয়াটার কাছ থেকে, কারণ অনেক দোকানেই দেখা যায় কি ভিডিও করার অনুমতি থাকে না। আর যেহেতু অনুমতি না যারা না দেয় তাদেরটা করা যাবে না, তো আমি সেটা করি না। এইখান থেকেই কিন্তু আমাদের বার্গার অর্ডার দেওয়া হয়েছিল। এই দোকানে কিন্তু একদম ইনস্ট্যান্ট বার্গারটাকে বানিয়ে দেয়, মানে এত ফ্রেশ। আর এখানে খাওয়ার জন্য বসে পড়েছিলাম। তো আমি কি একা খাবো না, আমি একা খাবো না, আমার প্রিয় মানুষটাকেও কিন্তু খাওয়াবো, তাই না? একা একা খেতে কি ভালো লাগে? যদিও প্রিয় মানুষটা কাছে নাই, তারপরেও কিন্তু তাকে না খাইয়ে দিলে কিন্তু একদম ভালো লাগে না, তাই না? যাই হোক, আপনারাও প্রিয় মানুষদের যদি দূরে থাকে মিস করেন, তাহলে তাদের সঙ্গে যদি এইভাবে একটু ভিডিও শেয়ার করেন তাদের কিন্তু ভালো লাগবে। এই তো দেখেন আমি আমার প্রিয় মানুষটাকে খাইয়ে দিচ্ছিলাম, এই তুমি কিন্তু খেয়ে নিও। আর
আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।